হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। আমরা কিছু কনস্ট্রাকশন ব্যবহার করি যে ক্ষেত্রে আমরা ইটস অল অ্যাবাউট বা অল অ্যাবাউট এর প্রয়োগ করতে হয়। তো সেই ক্ষেত্রে এই ইটস অল অ্যাবাউট বা অল অ্যাবাউট যে অর্থ দেয় আমাদেরকে, সেটা হচ্ছে মোদ্দা কথা হলো, মূল কথা হলো, আসল ব্যাপারটি হলো, এই ধরনের। তো এই ক্ষেত্রে এই যে মূল কথা হলো, আসল কথা হলো, এটা ইটস অল অ্যাবাউট বা অল অ্যাবাউট। এক্ষেত্রে ইটস অল অ্যাবাউট বা অল অ্যাবাউট বাক্যের কোন পদের উপর জোর দিতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এর আগে আমরা ইটস অল অ্যাবাউট বা অল অ্যাবাউট নিয়ে আলোচনা করছি। তো আজকের আলোচনায় থাকছে কমপ্লেক্স প্যাটার্ন, অর্থাৎ যে জটিল বাক্য গঠন করা যায় অল অ্যাবাউট বা ইটস অল অ্যাবাউট দিয়ে। আজ আমরা সেগুলো আলোচনা করব। এর যে বাক্যের ধরন সেগুলো হচ্ছে এরকম: মূল কথাটা হলো তুমি কতটা জানো, আসল ব্যাপারটি হলো তিনি কখন আসেন, মূল জায়গাটা হলো ট্রেনটা কখন ছাড়ে, মূল কথাটা হলো তিনি কতটা জলপান করেন। তো এক্ষেত্রে তোমরা দেখছো বাক্যের দুটো অংশ রয়েছে। ধরো মূল কথাটা হলো তিনি কতটা জলপান করেন, তিনি কতটা জলপান করেন, ট্রেনটি কখন ছাড়ে। তো এই ধরনের ইটস অল অ্যাবাউট এর সাথে আমাদের বাক্যের আরেকটা ক্লজ জুড়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হবে। তো আজকের আলোচনায় আমাদের থাকছে ইউজ অফ অল অ্যাবাউট বা ইটস অল অ্যাবাউট ইন কমপ্লেক্স সেন্টেন্স। জটিল বাক্যে অল অ্যাবাউট বা ইটস অল অ্যাবাউট এর প্রয়োগ। এক্ষেত্রে আমরা যে কনস্ট্রাকশন প্যাটার্নটাকে ফলো করব সেটা হলো, প্রথমেই আমরা ইটস অল অ্যাবাউট এটাকে ইউজ করব, এই সেন্টেন্স পার্টটাকে ইউজ করব। তারপরে তোমার WH ওয়ার্ড, যে WH ওয়ার্ড দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা গঠন করব সেটা, এবং সেটা তোমাদের অর্থ অনুযায়ী, এবং এটা কিন্তু আমরা অর্থ অনুযায়ী ব্যবহার করব। WH ওয়ার্ড, তারপর সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, এবং প্রয়োজনে হেল্পিং ভার্ব দেবে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিটের ব্যবহার হয়ে থাকে তো সেই ক্ষেত্রে হেল্পিং ভার্বের প্রয়োজন নেই, কিন্তু নেগেটিভ হলে থাকবে তো হেল্পিং ভার্বের ব্যবহার করবে যদি প্রয়োজন পড়ে। তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট ও অন্যান্য অংশ। তো এখানে কিছু কিছু পদ যেটা আমি এখানে কনস্ট্রাকশন প্যাটার্নের মধ্যে দিয়েছি তার প্রয়োজন নাও পড়তে পারে, প্রয়োজন না পড়লে সেগুলোকে দেবে না। আর অতিরিক্ত কোনো পদের যদি প্রয়োজন পড়ে সেগুলোকে আমি যেমন ডট ডট দিয়ে দিয়েছি এরপর দেবে। অর্থাৎ আরেকবার বলে দিই, ইটস অল অ্যাবাউট, তারপর তোমার WH ওয়ার্ড, তারপর তোমার সাবজেক্ট, তারপর তোমার হেল্পিং ভার্ব, তারপর তোমার মেইন ভার্ব এবং অবজেক্ট ও অন্যান্য অংশ। এবার আমরা এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পল দিলেই তোমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবে। আসল ব্যাপারটা হলো সে কতটা জানে, আসল ব্যাপারটা হলো সে কতটা জানে। এখানে আসল ব্যাপারটা হলো, মোদ্দা কথা হলো, মূল বিষয় হলো, এর ইংরেজি আমরা ব্যবহার করছি ইটস অল অ্যাবাউট। ইটস অল অ্যাবাউট হাউ মাচ হি নোজ। ইটস অল অ্যাবাউট এটাই হচ্ছে আসল ব্যাপারটি হলো, মোদ্দা কথা হলো, তার জন্য ইটস অল অ্যাবাউট। তারপর হচ্ছে সে কতটা জানে, এটা কিন্তু কোনো কিছু প্রশ্ন করা হচ্ছে না। এই কনস্ট্রাকশনটা যেহেতু একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এটা সেজন্য এটা নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ক্লজের মধ্যে তো পড়বে। এটা হচ্ছে তোমার নাউন ক্লজ এবং এটা অবজেক্ট পার্ট। আসল ব্যাপারটা হলো সে কতটা জানে, ইটস অল অ্যাবাউট হাউ মাচ হি নোজ। এখানে তোমার WH ওয়ার্ড হাউ এবং কতটা সেই অর্থে হাউ মাচ এর ব্যবহার হলো, হাউ মাচ। তারপর সাবজেক্ট হি এবং হেল্পিং ভার্ব নেই কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হি যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য নোজ। তো যেটা দাঁড়ালো আসল ব্যাপারটা হলো সে কতটা জানে, ইটস অল অ্যাবাউট হাউ মাচ হি নোজ। ইটস অল অ্যাবাউট হাউ মাচ হি নোজ। নেক্সট সেন্টেন্সে দেখো, মূল কথাটি হলো, এখানে প্রথম পার্ট যেটা, এটা সব ক্ষেত্রে ইটস অল অ্যাবাউট। মূল কথাটি হলো তারা কি কিনবে, মূল কথাটি হলো তারা কি কিনবে। ইটস অল অ্যাবাউট হোয়াট দে উইল বাই। ইটস অল অ্যাবাউট হোয়াট দে উইল বাই। ইটস অল অ্যাবাউট হোয়াট দে উইল বাই। হোয়াট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে এখানে দে, এবং কিনবে এটা ফিউচারে রয়েছে তাই আমরা উইল এর ব্যবহার করলাম, এবং তারপর বাই। এখানে রয়েছে দেখবে। মূল কথাটি হলো তারা কি দেখবে। ইটস অল অ্যাবাউট হোয়াট they will see. It's all about what they will see. তারপরে রয়েছে করবে। এরকম তোমরা যে কোনো ভার্বকে এখানে অ্যাড করে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী অর্থকে পেতে পারো। মূল কথাটি হলো তারা কি করবে। It's all about what they will do. It's all about what they will do. তো বুঝতে পারলে মূল কথাটা হলো তারা কি করবে,
ইটস অল অ্যাবাউট হোয়াট দে উইল ডু। মূল কথাটা হলো তুমি কি বলবে। ইটস অল অ্যাবাউট হোয়াট ইউ উইল সে। আসল কথাটা হলো বাবা কি কিনবে। ইটস অল অ্যাবাউট হোয়াট ফাদার উইল বাই। মূল কথাটা হলো শিক্ষক কি লিখবেন। ইটস অল অ্যাবাউট হোয়াট টিচার উইল রাইট। তো এইভাবে তোমরা অনেক বাক্যের গঠন করতে পারো এই কনস্ট্রাকশনের উপরে নির্ভর করে। তারপরটা দেখো, মোদ্দার কথা হলো তিনি কখন এখান থেকে যান। মোদ্দার কথা হলো তিনি কখন এখান থেকে যান, অর্থাৎ আসল কথা হলো তিনি কখন এখান থেকে যান। ইটস অল অ্যাবাউট when he goes from here. It's all about when he goes from here. It's all about when he goes from here. এখানে he থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই গো শেষে ইএস আসলো। It's all about when he goes from here. মোদ্দার কথা হলো তিনি কখন এখান থেকে যান। নেক্সট এক্সাম্পলটা দেখো, মূল বিষয় হলো কে তাকে প্রশিক্ষণ দেবে। মূল বিষয় হলো কে তাকে প্রশিক্ষণ দেবে। It's all about who will train him. It's all about who will train him. It's all about who will train. Train মানে ট্রেনিং দেওয়া, train him. It's all about who will train him. নেক্সট সেন্টেন্সটা দেখো, আসল কথা হলো আমরা কোথায় থাকবো। আসল কথা হলো আমরা কোথায় থাকবো। It's all about where we will stay. It's all about where we will stay. আসল কথা হলো আমরা কোথায় থাকবো। It's all about where we will stay. তো তোমরা কনস্ট্রাকশনটা খুব ভালো করে বুঝতে পারবে। এক্সাম্পল গুলোকে রিপিটেডলি দেখো, অসুবিধা থাকবে না। এবার আমরা পরবর্তী প্যাটার্নে আসি, যদিও এই প্যাটার্নের ব্যবহার তেমন নেই। একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। এক্ষেত্রে সাবজেক্ট হিসাবে জেরাল্ড প্লাস নাউনের ব্যবহারও হতে পারে, প্লেন যে কোনো নাউনের ব্যবহারও হতে পারে। তারপর ইজ, অল অ্যাবাউট, ডব্লিউএইচ, তারপর সাবজেক্ট, প্রয়োজনে হেল্পিং ভার্ব, মেইন ভার্ব এবং অবজেক্ট। এখানে দেখো, সাফল্য পাওয়ার মূল কথা হলো তুমি কিভাবে অনুশীলন করো বা তুমি কতক্ষণ অনুশীলন করো। সাফল্য পাওয়ার মূল কথা হলো তুমি কিভাবে অনুশীলন করো, বা সাফল্য পাওয়ার মূল কথা হলো তুমি কতক্ষণ অনুশীলন করো। সেন্টেন্সটাকে কিভাবে ইংরেজিতে করবে, গেটিং সাকসেস। এখানে গেটিং অর্থাৎ পাওয়া, এটা জেরান্ড হিসেবে ব্যবহার হয়েছে। গেটিং সাকসেস এটা কিন্তু নাউন ফর্মে রয়েছে সাফল্য। গেটিং সাকসেস সাফল্য পাওয়া ইজ অল অ্যাবাউট হাউ ইউ প্র্যাকটিস। তুমি কিভাবে অনুশীলন করো। এখানে প্র্যাকটিসের স্পেলিংটা দেখবে PRACTISE। SE যদি থাকে বুঝবে এটা ভার্ব, আর CE যদি থাকে তবে বুঝবে এটা নাউন। এটা হচ্ছে অনুশীলন করা, আর CE থাকে শুধু অনুশীলন। আর দ্বিতীয় পার্টটাকে যদি নিই, সাফল্য পাওয়ার মূল কথা হলো তুমি কতক্ষণ অনুশীলন করো। গেটিং সাকসেস ইজ অল অ্যাবাউট হাউ লং ইউ প্র্যাকটিস। গেটিং সাকসেস ইজ অল অ্যাবাউট হাউ লং মানে কতক্ষণ, হাউ লং ইউ প্র্যাকটিস, হাউ ইউ প্র্যাকটিস কিভাবে তুমি অনুশীলন করো বা কতক্ষণ তুমি অনুশীলন করো। তো আজ আমরা দুটো প্যাটার্ন দেখলাম, এই দুটোই কিন্তু কমপ্লেক্স প্যাটার্ন, অর্থাৎ জটিল বাক্য। এটাও জটিল বাক্য, এটাও জটিল বাক্য। তো আলোচনাটাকে রিপিটেডলি দেখো, কোনো অসুবিধা থাকবে না। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।